কোরআন ও হাদিসে নেশা থেকে দূরে থাকার জন্য নির্দিষ্ট কিছু দোয়া ও আমলের কথা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে খারাপ আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মান্নি। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার কানের মন্দ থেকে, চোখের মন্দ থেকে, জিহ্বার মন্দ থেকে, অন্তরের মন্দ থেকে এবং আমার বীর্যের মন্দ থেকে আশ্রয় চাই। এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহর কাছে মন্দ চরিত্র, কাজ, কামনা বাসনা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতি আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। হে আল্লাহ, আমি তোমার কাছে মন্দ চরিত্র, মন্দ কাজ এবং মন্দ কামনা বাসনা থেকে আশ্রয় চাই। তৃতীয় নাম্বার দোয়া, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে হারাম জিনিস থেকে বেঁচে থাকার এবং তার অনুগ্রহের অন্যের উপর নির্ভরশীল না হওয়ার জন্য প্রার্থনা করা হয়। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে হারাম জিনিস থেকে বেঁচে থাকার এবং তার অনুগ্রহে অন্যের উপর নির্ভরশীল না হওয়ার জন্য প্রার্থনা করা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তোমার হালাল দ্বারা আমাকে তোমার হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে তুমি সারা অন্য সবার কাছ থেকে অমুখাপেক্ষী করে দাও। নেশা থেকে দূরে থাকার জন্য আরও কিছু করণীয়: শক্তিশালী মানসিকতা তৈরি করা। নেশা একটি পাপ কাজ, এর থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। পরিবেশ পরিবর্তন করা। যারা মাদক শক্তি, তাদের সৎ সঙ্গ ত্যাগ করে এবং যেসব জায়গায় মাদক গ্রহণ করা হয় সেই সব স্থান এড়িয়ে চলতে হবে। সৃজনশীল কাজের ব্যস্ত থাকা। নিজেদের বিভিন্ন ভালো কাজে ব্যস্ত রাখলে, ইতিবাচক চিন্তা করলে নেশার প্রতি আকর্ষণ কমে আসবে। ইসলামিক অনুশাসন মেনে চলা। নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ধর্মের নির্দেশনাগুলো মেনে চললে মানসিক শান্তি ও মনোবল বৃদ্ধি পায়। মনে রাখতে হবে, দোয়া করার পাশাপাশি নেশা থেকে মুক্তির জন্য আন্তরিক প্রচেষ্টা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা গ্রহণ করা উচিত।